এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আমি যাচ্ছি ঘুরতে আর তার অনেক ভিডিও আসতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। বিশেষ করে আমি ঘুরতে ওখানে পৌঁছে যাওয়ার পর যে ভিডিওগুলো করেছি, আশা করি তোমাদের ওগুলো খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, রেডি হয়ে গেছি। ফার্স্ট ড্রেসটা চেঞ্জ করেছিলাম কারণ সাদা টপটা একটু বেশি সি থ্রু ছিল, তাই চেঞ্জ করে নিয়েছি। আর এই একটা ব্যাগ নিয়েছিলাম যেটার ওয়েট আমার থেকে বেশি হয়ে গেছিলো। আর ঘুরতে যাওয়ার সময় এটা হচ্ছে কি আমার সবথেকে খারাপ লাগার মুহূর্ত, যখন আমার ছেলেকে টাটা বলে যেতে হয়। ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না। যাই হোক, কোনোভাবে ম্যানেজ করে নিয়েছিল ওর দিদা দাদুর কাছে। আর এটা ছিল বাস, যেটায় করে আমি গিয়েছিলাম, গ্রিন লাইনের বাস। আর আমার না এই বাসগুলোতে চড়ার ইচ্ছা অনেক দিন ধরে ছিল। জবের থেকে এই বাসগুলো বেরিয়েছে, আমি শুধু ভাবতাম যে কবে চড়বো। আর সত্যি কথা বলতে এই বাসগুলো বেরিয়ে না অনেক উপকার হয়েছে, কারণ হঠাৎ করে তো এরকম ট্রেনের টিকিট পাওয়া যায় না এনজেপি লাইনে। তবে তুমি কিন্তু চাইলে এই বাসগুলো দিনের দিন কেটেও যেতে পারো, তো এটা সত্যি খুব ভালো ব্যাপার। আর বাসগুলো যথেষ্ট কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধা হয়নি। আর প্রথম থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তাটা একটু খারাপ থাকায় আমার একটু আনইজি ফিল হচ্ছিল, তারপরে কিন্তু আর কোনো প্রবলেম হয়নি। আর এই বাসগুলোর ভিডিও তো তোমরা এমনিতেও দেখেছো, তোমাদের আর নতুন করে কি দেখাবো। দিয়েছিল শুধু একটা জলের বোতল। আর তোমাদের একটা আমি অ্যাডভাইস দিচ্ছি যে তোমরা কিন্তু অবশ্যই খাবার নিয়ে উঠবে। 6:30টায় বাস ছেড়ে 11টার সময় ডিনারের জন্য এক জায়গায় দাঁড়ায়, ততক্ষণে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে যায়। 11টার সময় দাঁড়িয়েছিল কৃষ্ণনগর একটা হোটেলে, যেখান থেকে তোমরা খাওয়া দাওয়া ওয়াশরুম সব কিছু সেরে নিতে পারবে, কারণ মাঝখানে তো আর দাঁড়াবে না। তখন যদি কিছু চাপে, সেটা যে তখন কি হবে তা ভগবানই জানে। আমি সত্যিই জানি না কী হবে, ভাগ্যিস আমার চাপে নেই। আশা করি তোমাদেরও না চাপুক। তো দেখো, এখান থেকে আমরা ডিনার করে বেরিয়ে গেছিলাম। আর এরপরে রাস্তা কিন্তু যথেষ্ট ভালো ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এখানে ডিনার করার পর বাস আবার চলতে শুরু করে দেয়। তারপর সকাল 5টা না 4:30টার দিকে ডালখোলাতে দাঁড়ায়। ওখানেও আবার এরকম একটা ওয়াশরুম ব্রেক দেয়। তো সেখান থেকে আমি একটা চা খেয়েছিলাম। আর সকাল সকাল চা তো খাইনি, বাইরে ভাই যেন বিষ খাচ্ছি। এরকম অখাদ্য চা আমি বাবার জন্মে খাইনি। আমি কোথায় যাচ্ছি তোমরা কি এখনও পর্যন্ত বুঝতে পেরেছো? না বুঝে থাকলে আগে কিছু রাস্তার দৃশ্য দেখে নাও, আশা করি এবার নিশ্চয়ই বুঝতে পারবে। চলো দেখে নাও। কী গো, রাস্তা দেখে কি কিছু বুঝতে পারলে আমি কোথায় যাচ্ছি? মাঝখানে আবার দাঁড়িয়ে লাঞ্চ ব্রেক সেরে নিয়েছিলাম। আর তারপরে গিয়ে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ জানতে পারি যে রাস্তা বন্ধ। চা বাগানের শ্রমিকরা সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত রাস্তা বন্ধ করে তাদের দাবি জানাচ্ছে, যেটা ভালো কথা, কিন্তু রাস্তা বন্ধ সেটা শুনে তো মাথাটা একদম খারাপ হয়ে গেল। আর এর জন্য আমাদের পুরো গোটা একটা দিন নষ্ট হয়েছে, তোমরা ভাবতে পারছো? যেখানে 11টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা সকাল, সেখানে 8:30 9টার সময় গিয়ে পৌঁছেছি। আর এরকম প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, কি বলবো, একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। আর এমনি রাস্তার দৃশ্য তো খুবই ভালো ছিল, কিন্তু সময় কাটানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এতটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। শেষ পর্যন্ত গিয়ে 6টার জায়গায় 5:30টার সময় ওদের অবরোধ উঠে যায়। আর তারপরে আমাদের গাড়ি আবার চলতে শুরু করে। ততক্ষণে অলরেডি সন্ধে নেমে গেছে, রাস্তা অন্ধকার হয়ে গেছে। এতটা খারাপ লাগছিল কি বলবো, কিন্তু খারাপ লেগে তার কিছু করার নেই, আমাদের হাতে তো কিছু নেই, যেটা হচ্ছে সেটাকে মেনে নিতেই হবে। তারপর গাড়ি আবার চলতে শুরু করে। আবার একটুখানি শান্তি মতো বসি, গাড়ির দাদাকে বলি যে একটু গান চালিয়ে দাও যাতে মনটা একটু ভালো হয়। এই করে আমরা গিয়ে প্রায় কটার সময়, 8টার দিকে হয়তো পৌঁছাই দার্জিলিংয়ে। চলো তোমাদের বলেই দিলাম দার্জিলিংয়ের মেল তখন অলরেডি ফাঁকা হতে শুরু করে দিয়েছে। কী আর করব, তো সেই দিনকার গিয়ে একদম ডাইরেক্ট হোটেলে চলে যাই। আর ভালো কথা, এর পরের ভিডিওগুলো না, এর পরের পার্টটা, সেদিনকার গিয়ে কি করলাম, কোথায় থাকলাম, কি খেলাম, সেগুলো তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। দেখো, আমি 1 মাস ধরে ভাবছিলাম যে আমার কবে এক্সাম শেষ হবে আর আমি যাব দার্জিলিং। আর শুধু এক্সাম ডিলে হচ্ছিল, আর আমার ঘুরতে আসাটাও ডিলে হচ্ছিল। সেই প্রথমে 16 তারিখ কথা ছিল, তারপরে আমরা অ্যাটলিস্ট 29 তারিখে এসে পৌঁছেছি। তাও কপাল খারাপ, তোমাদের বলবো যে কি হয়েছে আমাদের সঙ্গে। যাই হোক, পুরো একটা দিন শেষ হয়ে গেছে আমাদের হাত থেকে।
কিন্তু তাও দেখো ফাইনালি আজকে দার্জিলিংয়ে দার্জিলিং মজা লাগছে ভীষণ, আমি ভীষণ এক্সাইটেড।